আজকে আমরা সরাসরি উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বুরহানুদ্দিন মোল্লার কাছে, যিনি টোটাল পশ্চিমবাংলায় আমরা জানি আলিম ফাজিল পরীক্ষা করেছে। আলিম ফাজিল অনেকেই জানে না যে আলিম ফাজিলটা কি। আলিম ফাজিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে আলিম ফাজিল বলা হয়। সেই ফাজিল পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে ৭ম স্থান অধিকার করেছে। দেখতে পাচ্ছেন আমারই পাশেই দাঁড়িয়ে আছে বুরহানুদ্দিন মোল্লা। চলুন তার সাথে কথা বলে নেব কিছু, যে তিনি পাশ করেছে, তিনি ৭ম স্থান অধিকার করেছে, তারা কতটা আনন্দিত, কেমন লাগছে এই যে ৭ম স্থান, 10-এর মধ্যে ৭ম স্থান অধিকার করেছেন, কেমন লাগছে তাতে? সত্যি বলতে আজকে আই এম সো গ্ল্যাড, আই এম সো হ্যাপি। আর আমি যতটা না খুশি হয়েছি তার থেকে আমার পরিবার, আমার পরিজন, আমার আত্মীয় স্বজন তারা আরও বেশি আনন্দিত হয়েছে। তা সত্যি বলতে এমন একটা রেজাল্ট আমার আশা ছিল মাধ্যমিকে করার, কিন্তু পরিস্থিতির জন্য, অনেক রকম পরিস্থিতির জন্য আমি সেরকমভাবে রেজাল্ট করতে পারিনি। তো আমার টার্গেট ছিল যে এইচএসে আমি র্যাঙ্ক করব, এরকম একটা টার্গেট ছিল। তো সেই টার্গেটকে ফোকাস করে আমি ভালো রেজাল্ট করার জন্য ভালোভাবে পড়েছি, সেইভাবে আমি নিজেকে প্রেজেন্টেশন করেছি, উপস্থাপনা করেছি। তো মোটামুটি সেই হিসাবে একটা ভালো রেজাল্ট হয়েছে। তো আজকে তো অনেকটাই খুশি। শুনলাম তা এই যে রেজাল্ট করতে গেলে তো মানে অনেক পরিশ্রমের দরকার পড়ে। আমরা অনেকেই জানি সামান্য কোচিং করি বা স্কুলে যাই, এভাবে তো আর হয়ে ওঠে না। কতটা পরিশ্রম করেছেন এর জন্য? দেখুন, পরিশ্রম বলতে প্রথমত র্যাঙ্ক করতে গেলে বা ভালো রেজাল্ট করতে গেলে একটা ছেলের মধ্যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই থাকতে হবে, তা না হলে কখনোই সম্ভব নয়। শুধু কোয়ালিটি হলে হবে না, এবং প্রথমত হচ্ছে তোমাকে মেধা খাটাতে হবে। মাস্টাররা তো তাঁরা যে কোনো জটিল বিষয়কে সহজ করে দেবে, কিন্তু তোমাকে সেটা সেলফ স্টাডি করতে হবে, ভালো করে নিজেকে সময় দিতে হবে। তো সেই হিসাবে আমি নিজেকে সময় দিয়েছিলাম। বিশেষ করে আমাদের কেএমডিএস সিনিয়র মাদ্রাসা, সেখানে আমাদের প্রত্যেক মাস্টার মশাই তাঁরা আমাকে অনেক হেল্প করেছেন। তো সেই হিসাবে নিজেকে একটা প্রস্তুত করে ভালো রেজাল্টের একটা আশা করেছিলাম, সেটাই হয়েছে। শুনলাম এবারে আমরা জানি অনেকে অনেক টাইম দিয়ে পড়াশুনো করে, কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা। কতটা সময় দিয়ে পড়াশুনো করেছেন প্রত্যেকটা দিন? সত্যি কথা বলতে আমি সময় বলতে টেস্ট পরীক্ষার আগের 6 মাস রেগুলার পড়তাম মোটামুটি, কিন্তু টেস্ট পরীক্ষার আগের যে 6 মাস তখন আমি মোটামুটি ওই দিনে 8-10 ঘন্টা পড়তাম, আর টেস্ট পরীক্ষার পরে একটু বেশি পড়েছিলাম। মানে দেখতে গেলে প্রথম দিক থেকে আমি খুব বেশি ভালোভাবে স্টার্টিংটা করিনি, মোটামুটি একটা পড়তাম, কিন্তু টেস্ট পরীক্ষার আগের 6 মাস আর পরের 3 মাস এগুলো আমি সত্যি বলতে অনেক বেশি পরিশ্রম করেছিলাম। তো সেই পরিশ্রমের ফল আজকে পেয়েছি, এই হচ্ছে। শুনলাম আপনার ফ্যামিলিতে অনেকজন আছে, ফ্যামিলির পক্ষ থেকে কার সহযোগিতা বেশি পেয়েছেন যে এতটা এগিয়ে এসছেন? সত্যি কথা বলতে সর্বপ্রথম ফার্স্ট অফ অল আমি আমার ফ্যামিলিকেই সর্বপ্রথম ক্রেডিট দেব। কারণ আমার সত্যি বলতে আমার আব্বু আম্মু অনেক দিন থেকে আশা করেছিল ভালো রেজাল্টের, একটা র্যাঙ্কের। সেই সঙ্গে আমার দাদা মাওলানা আবুল কাসিম সাহেব এবং আমার দিদি মানে ছোটো আপা নার্গিস পারভিন আমাকে প্রচণ্ড মানে গাইড করেছে। বিশেষ করে এখন যে এই ফোনটা থেকে আমাকে দূরে রাখতো সবসময়। আমি তো প্রচণ্ড রেগে যেতাম, ফোন নিয়ে সবসময় কেন চলে যাচ্ছে। কিন্তু সত্যি আজকে বুঝতে পারছি, যদি মানে সেই সময় ফোনটা না নিত আমার কাছ থেকে, হয়তো এরকম রেজাল্ট করতে পারতাম না। তো সর্বোপরি বলতে গেলে আমার ফ্যামিলির প্রত্যেকের সর্বপ্রথম আমি সাপোর্ট পেয়েছি আমার আব্বু আম্মুর, সেই সঙ্গে আমার দাদা এবং আমার ছোটো আপার অনেক সাপোর্ট পেয়েছি আমি। শুনলাম এই যে 7ম স্থান অধিকার করেছেন, এতে আনন্দিত খুব, বাড়ির ফ্যামিলিরও সবাই আনন্দিত। পরবর্তীতে কি ইচ্ছা আছে যে আরও আপনি এগিয়ে যাবেন, যখন আরও সামনের দিকে এগোতে থাকবেন, সেই সামনে এগিয়ে আপনার কি করণীয়, কি ইচ্ছা আছে জীবনে? আমার প্রথমত হচ্ছে এইচএসের পর এবারে যেটা ইচ্ছা আছে, দ্য হোলি কোরআন অ্যান্ড সায়েন্স দুটোকে নিয়ে রিসার্চ করার ইচ্ছা আছে, অথবা ইংলিশ অনার্স নিয়ে পিএইচডি করার ইচ্ছা আছে। এটাই আমার ইচ্ছা আছে। চলুন আমরা যে জায়গায় উপস্থিত আছি, দেখতে পাচ্ছেন মেধা বিকাশ কোচিং সেন্টার। এই বুরহানুদ্দিন, যিনি পশ্চিমবঙ্গে 7ম স্থান অধিকার করেছে ফাজিলে। এর আগেও শুনলাম যে শুধু স্কুল নয়, স্কুল থেকে তিনি যতটা গাইড পেয়েছে, তারপরে কিন্তু ঠিক এই জায়গা থেকে গাইড পেয়েছে, তার কাছ থেকে শুনবো এই যে মেধা বিকাশ কোচিং সেন্টার, এখান থেকে কতটা উপকৃত পেলেন? ফার্স্ট অফ অল আমি মাদ্রাসা থেকে অনেক হেল্প পেয়েছি। আমার প্রত্যেকটা টিচাররা যেভাবে আমাকে সাপোর্ট করেছে সেটা অনস্বীকার্য, অবিস্মরণীয়। সেই সঙ্গে আমার যে কোচিং সেন্টার ছিল, বিশেষ করে আমাদের পার্সোনালি কোচিং সেন্টার আমার দাদা পরিচালনা করেন। তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের কোচিংয়ে সত্যি কথা বলতে যে মাস্টারগুলো ছিল, শুধু যে রেজাল্ট করতে হবে এমনটা নয়, তাদের ইচ্ছা ছিল যে ছেলে মেয়েদের কিছু শেখাবো। ইংলিশ গ্রামার বলো, অ্যারাবিক গ্রামার বলো, বিশেষ করে কয়েকটা টিচারের নাম না বললেই নয়। আমার খুব ফেভারিট একজন টিচার অ্যারাবিক পড়াতেন,
মাওলানা মোহাম্মদ ফাহিম আখতার নাদভি নাদওয়াতুল উলামা থেকে ফারেক হয়েছিলেন, সে সঙ্গে মুস্তাফিজুর রহমান আছেন এবং আমার প্রিয় স্যার সাজিদ আলী আছে, সে সঙ্গে আমার দাদা আবুল কাসেম, সে সঙ্গে আমার ছোটা আপা নার্গিস পারভিনী, সে সঙ্গে নাজির হোসেন। আর সর্বোপরি আমার একটা সাফল্যের পিছনে আরেকটা মূল স্তম্ভ হচ্ছে আমি যেখানে ইংলিশ পড়তাম আরেকটা জায়গা, বিশেষ করে আমার ফেভারিট টিচার মঞ্জুর আলম স্যার, তানার অবদান অনস্বীকার্য। সব দিক দিয়ে দেখতে গেলে কোচিং, মাদ্রাসা, প্রাইভেট টিউটর সব দিক দিয়ে আমাকে একটা ভালো হেল্প করেছে এবং সেই সঙ্গে সব কিছু সম্মিলিত একটা ভালো প্রচেষ্টা, ভালো ফলাফল, এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ।